শ্রমিক জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি এবং সারা দেশের শ্রমজীবী মানুষকে এই মহান মে দিবস উপলক্ষে আমি অভিনন্দন জানাই। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, গতকাল এখানে একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে আপনারা বক্তব্য শুনেছেন এবং সেখানে বিএনপিকেই শুধু 4 দলকেই শুধু গালাগালি করা হয়েছে, আর সমস্ত মিথ্যাচার দেওয়া হয়েছে বিএনপি এবং 4 দলের। আমি বলতে চাই যে 2.5 বছর আগে বিএনপি ক্ষমতা ছেড়েছে। বিএনপি 2.5 বছর ধরে ক্ষমতায় নেই। 28 অক্টোবর 2006 সালে আমরা ক্ষমতা ছেড়েছি। তারপরে থেকে তত্ত্বাবধায়ক সরকার এবং এই আওয়ামী লীগ আন্দোলন করেছে। তারা নির্বাচনে ভয় পায়, সেই জনগণকে ভয় পায়, সেজন্য তারা আন্দোলন করেছে এবং দেশের কি অবস্থা করেছিল আন্দোলন করে আপনারা দেখেছেন। এবং পরবর্তীতে এই আওয়ামী লীগের জন্য এই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের জন্য। এবং সেই জরুরি সরকার 2 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আন্দোলনের শাসনের সরকার 2 বছর জরুরি সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সরকার। 2 বছরে দেশের কি অবস্থা করেছে আপনারা দেখেছেন। বিএনপি সরকারের সময় দ্রব্যমূল্যের দাম বলা হয়। বিএনপি সরকারের সময় আপনারা জানেন চাউলের কেজি ছিল 16 টাকা, 17 টাকা। আর এই আওয়ামী লীগের আন্দোলনের ফসলের সরকার, জরুরি সরকার এদেশের মানুষকে 2 বছর 40 টাকা কেজি চাউল খাইয়েছে, ঠিক কিনা? আগে বিএনপি সরকার নয়, জরুরি সরকার এদেশের মানুষকে 40 টাকা কেজি চাউল খাইয়েছে। বিএনপি সরকারের সময় চালের দাম, তেলের দাম ছিল, তেলের দাম হয়েছিল আপনারা জানেন যে 45 টাকা, এক সময় 60 টাকা উঠেছিল খাবার তেলের দাম। আর এই জরুরি সরকার এদেশের মানুষকে খাইয়েছে 120 টাকা কেজি খাবার তেল, ঠিক কিনা ভাই? 120 টাকা। আর এই সব দোষ বিএনপি এবং জোটের উপরে 4 দলের উপরে চাপাতে চায়। কাজেই দেশের একজন প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন আমার মনে হয় সত্য কথা এবং তথ্যভিত্তিক কথা বলা উচিত ভাইয়েরা। এবং শুধু তাই নয়, ডালের কেজি ছিল আমাদের সময়, ডালের কেজি ছিল 45 টাকা। আর জরুরি সরকার খাইয়েছে এদেশের মানুষকে 120 টাকা। এখনো কমাতে পারে নাই সেই দাম। এই হল অবস্থা। প্রিয় ভাইরা, সব জরুরি সরকার এবং আওয়ামী লীগের সরকার ছিল শুধু, কারণ তারা নিজেরাই দাবি করে যে তাদের আন্দোলনের ফসল নাকি সেই সরকার ছিল। প্রিয় ভাইয়েরা, তারা কি করেছিল? সেই জরুরি সরকার এই বাংলাদেশের নষ্ট করে দিয়েছিল দেখে এবং বিদেশে। তারা এই দেশকে অকার্যত রাষ্ট্র বানিয়ে দিয়েছিল, যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বিদেশে যে দেশ সম্পর্কে মিথ্যে প্রচারণা করা হতো,
মিথ্যে কথা বলা হতো, দেশ দুর্নীতিতে ভরে গিয়েছে। প্রিয় ভাইরা, দেশ দুর্নীতি ভরে গিয়েছে, সে মিথ্যে কথা বলা হতো। অথচ যদি সত্যিকারে দুর্নীতির কথা বলতে হয়, তাহলে দুর্নীতির কথা বলতে গেলে বলতে হবে আওয়ামী লীগের সাথে দুর্নীতি শুরু হয়েছিল এবং বিদেশি সংস্থা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ সময় দুর্নীতিতে 1 নম্বর হয়েছিল বাংলাদেশ, তখন আওয়ামী লীগের সময়। প্রিয় ভাইয়েরা, আমার রিপোর্ট নয়, যে সিআইডি রিপোর্ট দেয় সেটার থেকেই বলছি, প্রধানমন্ত্রী আপনিও তথ্য সংগ্রহ করুন। 2000 সালে কে ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তখন 1 নম্বর হয়েছিল এবং তখন দুর্নীতির হিসাব তারা দিয়েছিল। বলেছিল যে দুর্নীতি হয়েছে 17,192 কোটি টাকা। 2000 সালে দুর্নীতির হিসাব তারা দিয়েছিল। তারপরে দিয়েছি আমরা ক্ষমতায় আসার পরে আমরা আস্তে আস্তে দুর্নীতি নামিয়ে আনি এবং আমরা যখন ক্ষমতা ছাড়ি 2005 সালে 17,192 কোটি টাকা থেকে দুর্নীতি নামিয়ে 526 কোটি টাকায় আমরা আনি। তাহলে বুঝতে হবে কোন সরকারের সময় দুর্নীতি হয়েছিল, কাদের সময় দুর্নীতি কমেছিল। কিন্তু যেহেতু ষড়যন্ত্র হয়েছিল যে বিএনপির জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে হবে, সেখানে এই দুর্নীতির নাম দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, দুর্নীতির মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে এবং মিথ্যে প্রচারণা চালানো হয়েছে। এবং শুধু তাই নয়, যেখানে 1 নম্বর ছিল সেখান থেকে আমরা নামিয়ে এনে 7 নম্বরে বাংলাদেশের অবস্থান করেছিলাম। এই হলো আমাদের কথা। প্রিয় ভাইয়েরা, কাজেই কার সময় দেশের ভালো হয়েছে সেটা আমরা আপনারা জানেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সরকারের সময় বাংলাদেশে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেখেছেন, অনেক কলকারখানা হয়েছে, নতুন নতুন শিল্প কলকারখানা হয়েছে। নতুন শিল্প কলকারখানা হওয়া মানে কর্মসংস্থান বাড়া, কর্মসংস্থান বেড়েছে। শুধু তাই নয়, কর্মসংস্থান বেড়েছে, উৎপাদন বেড়েছে, রপ্তানি বেড়েছে। যার জন্য বাংলাদেশ আমাদের সময়ে আমরা যখন ক্ষমতা ছেড়ে আসি তখন আমাদের অর্থনীতি গ্রোথ ছিল 6.7%। আর জরুরি সরকার এমন সরকার, তিনি সেটিকে 5% নামিয়ে এনে তিনি বাহাবা নিলেন। এই হল জরুরি সরকারের অবস্থা। জরুরি সরকারের অবস্থায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেই সরকারের সময়, আপনারা জানেন। প্রিয় ভাই ও বোনেরা, শুধু তাই নয়, আমাদের সরকারের সময় আমরা এই যে গার্মেন্টস শিল্প দেখছেন, এই গার্মেন্টস কখন শুরু হয়, কার সময় শুরু হয়? শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম এই দেশে গার্মেন্টস শিল্প শুরু করে। এর আগে কোন সরকার করতে পারে নাই। বরং আওয়ামী লীগ যখন ছিল, বাংলাদেশে যে পাট কলগুলি ছিল সেগুলি ভালো চলছিল, উৎপাদন হচ্ছিল এবং তাদের সরকারের সময় আওয়ামী লীগ স্বাধীনতা ক্ষমতায় থাকার পরে একে একে পাট শিল্প সব বন্ধ হয়ে গেছে, পাট শিল্প ধ্বংস করেছে এবং শ্রমিক বেকার করেছে তারা। আমাদের কলকাতারা ধ্বংস হয়েছে আর প্রতিবেশী দেশে পাট শিল্প গড়ে উঠেছে। এই হল তাদের অবস্থা। তারা সামনে এত মিথ্যা কথা বলতে পারে।